হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে বছরের প্রথম দিন 2025 এর ফার্স্ট ডে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার। আর ওর বাবার আজকে থেকে অফিস খুললো। বাবা যদিও অফিস যাবে না, ঘর থেকে কাজ করবে। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমি সবে ঘুম থেকে উঠলাম। জার্মানিতে আসার পর একা হাতে এই সংসারটাকে সামলে, সরি ওর বাবার কথা কিন্তু এখানে বলতেই হবে, না বললে বেইমানি করা হবে। ওর বাবা আমাকে প্রচুর হেল্প করেছে অ্যান্ড এখনও স্টিল করে। তো আমরা দুজনে মিলে পুরো সংসারটা সামলে চাকরি বাকরি অনেক পেপার ওয়ার্কস ইনিশিয়াল সেটেলমেন্টের জন্য লাগে সেগুলো করে মেয়েকে সামলে আমার না স্কিন কেয়ারটা ঠিক সেভাবে করা হয়ে উঠতো না। কিন্তু এখন থেকে আমি ভেবেছি যে স্কিন কেয়ারটা আমি রেগুলারলি মেনটেন করব। মানে কিছুই না, ঘুম থেকে উঠে ওই একটু ফেস ওয়াশ দিয়ে মানে ফেস ওয়াশ করলাম অ্যান্ড দেন একটা ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে নিলাম। তো চলুন, এগুলো আমার হয়ে গেছে। এখন সকালবেলা ঝটপট কিছু ব্রেকফাস্ট করা যাক, কারণ খিদে পেয়ে গেছে। আর মামাম ঘুম থেকে উঠলে ওকে নিয়ে আমাকে কার্ডল করতে হবে, একটু ওর সাথে আমাকে সময় কাটাতে হবে। তাই জন্য ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর ওর বাবার কিন্তু অফিস শুরু হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা ভীষণই সিম্পল রেখেছি। স্ক্র্যাম্বলড এগ করব, যাতে একটু দুধ দিয়ে দেবো, যাতে করে মামামকে আর দুধ খাওয়াতে না হয় জোর করে। আর ওদিকে ব্রেড বাটার আর একটু কলা আর একটু অ্যাপেলও নিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমাদের কারোরই আবার মাম্মামকে ছাড়া ব্রেকফাস্ট করতে ভালো লাগে না, তাই ওকে আগে ঘুম থেকে উঠে কাডল করে তারপর ওকে খালি পেটে জল খাইয়ে কিছুক্ষণ স্পেন্ড করার পরে তারপরেই কিন্তু আমরা ব্রেকফাস্টটা করেছি একসাথে তিনজনে মিলে। এখন তো ব্রেকফাস্ট হয়ে গেছে। তোর বাবা এখন অফিস করছে বেডরুমে বসে, আর আমরা চলে এসেছি ড্রয়িং রুমে। এখানে আমি আর মামাম কিছুক্ষণ খেললাম, এবিসিডি পড়লাম। তারপর মামামকে একটু বিজি করে আমি চলে এসেছি লাঞ্চ বানাতে। আজকে লাঞ্চের মেনুটা কিন্তু ভীষণই সিম্পল। উচ্ছে আলু ভাজা আর সামন মাছের দই মাছ মতো করেছি। তো সামন মাছ একটা এখানে কমন মাছ, যেটা আমরা রেগুলারলি খাই। আর ওই মাছেরই আমরা সব বানাই, কালিয়া থেকে শুরু করে দই মাছ থেকে শুরু করে ঝোল থেকে শুরু করে ঝাল থেকে শুরু করে থাই কারি থেকে শুরু করে সব কিছু। বাটার গার্লিক ফিশও যদি বানাতে হয় ওই মাছেরই বানাই। তো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফিশ, যেটা দিয়ে আমরা সমস্ত রকম কারি বানাই। তো যাই হোক, এটা গেল তো মাছের দিকটা। আর উচ্ছেটা তো জানেনই, আগের দিন আমরা যমুনা থেকে অর্ডার করিয়েছিলাম। এটার ভীষণই দাম, 500 গ্রামের দাম, ইফ আই রিমেম্বার কারেক্টলি 280 টাকা মতো নিয়েছিল। তো যাই হোক, খেতে হলে তো আনাতেই হবে এত দাম দিয়ে। আর যেহেতু এখানকার লোকজনের না মানে ভীষণই সুইট টুথ, তো ওরা করলাটা খেতে পছন্দ করে না। তো সেভাবে আমি কোনো স্টোরেই দেখতে পাই না করলা। তো যাই হোক, রান্নাবান্না করছিলাম আমি, ইন দ্য মিডল অফ ইট ওর বাবা সাডেনলি আমাকে বলল যে দেখো বাইরে স্নোফল হচ্ছে। তো আমি আর মামাম তো ভীষণই এক্সাইটেড হয়ে গিয়ে পুরো জানলার কাছে গিয়ে দেখলাম যে সত্যিই স্নোফল শুরু হয়েছে। আর মামাম বলল আমাকে যে তুমি আমাকে নিয়ে চলো, আমি বৃষ্টিতে মানে স্নোফলে ভিজবো। তো আমি ওকে একটা জ্যাকেট পরিয়ে নিয়ে চলে এসেছি বাইরেটাতে আমাদের। আর ও দেখুন কিরকম এক্সাইটেড হয়ে আছে, আর ও পুরো স্নোগুলোকে ধরে ধরে খাচ্ছে। ক্যামেরাতে ঠিক করে বোঝা যায় না, কিন্তু কি সুন্দর যে লাগছিল বলে বোঝানো যাবে না। পুরো একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি একদম তুলোর মতো করে টুপটুপ টুপটুপ করে পড়ছিল। আর ভীষণ ভালো লাগছিল। দেখুন ওই যে ওরা যাচ্ছে, ওদের ছাতাটা পুরো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে আমরা এত লাফাচ্ছি দেখে ওর বাবাও আর থাকতে পারেননি, চলে এসেছে আমাদের সাথে কোম্পানি দেবে বলে। আর আস্তে আস্তে দেখুন কীরকম সাদা হয়ে যাচ্ছে। প্রথমে যখন শুরু হয়েছিল একদম কিছু ছিল না, এখন আস্তে আস্তে পুরো সাদা হয়ে যাচ্ছে পুরো রাস্তাঘাট। তো আমরা ঘরের মধ্যে চলে এসেছি, দিয়ে আমি স্নান ফান করে নিয়েছি। দিয়ে আমি এখন হেয়ারটা ড্রাই করছি। বাইরে স্নোফল হচ্ছিল আর আমি এখন হেয়ার ড্রাই করছিলাম। ব্যাপারটা এত ভালো লাগছিল আমার নিজেরই, তো ভাবলাম আপনাদের সাথেও আমার এই আনন্দটা শেয়ার করি। আস্তে আস্তে স্নোতে পুরো রাস্তা একদম সাদা হয়ে যাচ্ছে, আর এদিকে আমরা লাঞ্চটা করে নিচ্ছি। আর মামামকে আমার খাওয়ানো হয়ে যাচ্ছে সাথে সাথে। ওদিকে জাস্ট কোনো রকম খেয়েছি, খেয়ে দিয়ে ডিশওয়াশারে মানে বাসনগুলো ঢুকিয়েছি, ঢুকে একটু রেডি ফেডি হয়ে
চলে এসেছি বাইরে। কারণ এরকম মানে স্নোফলের যে অভিজ্ঞতা, স্নোফলে ভেজার অভিজ্ঞতা আমি মিস করতে চাই না। তাই মামামকে না নিয়েই আমি একাই বেরিয়ে এসেছি। আর ওদিকে ওর বাবা আমাকে ভিডিও করে দিচ্ছে, ওই ঘরের ভেতর থেকেই আমাকে ভিডিও করে দিচ্ছে। এত অপূর্ব লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। কি সুন্দর লাগছে দেখুন এই গাছটা। পুরো সাদা, সাদা বরফে ঢাকা হয়ে গেছে। তো আমি তো এটা একদম মিস করতে চাইনি। তাই আমি বেরিয়ে পড়েছি। আপনাদের সাথেও শেয়ার করছি আমার এই জার্নি, আমার এই আনন্দ আর ভালো লাগার মুহূর্তগুলো। আর মাঝে, মাঝে কিন্তু আমার মেয়েকে বরফগুলোও দিতে হচ্ছে। মানে ঘুষ হিসেবে। যেহেতু ওকে নিয়ে আসিনি আমি বাইরে, তাই জন্য মাঝে, মাঝে ওকে দিতে হচ্ছে আমাকে জানলা দিয়ে। তো এই চলছে। তারপর কিছুক্ষণ ফটোশুট করলাম, একটু স্নোফলে ভিজলাম। বেশ খানিকক্ষণ এরকম স্নোতে ভেজার পরে মন যখন আমার ভরে গেল, তখন আমি বাড়িতে ঢুকেছি। তারপর ঢুকে একটু মাম্মামকে একটু অ্যাপেল আর অরেঞ্জ কেটে দিয়েছিলাম। ওর বাবা আর মেয়ে মিলে খাচ্ছিল। আর ওদিকে ওর বাবা অফিসও করছিল। আর এখন হয়ে গেছে সন্ধে ৭টা মতো বাজে। তো ওর বাবা হচ্ছে বিরিয়ানিটা বানাবে। আগের দিন দেখিয়েছিলাম যে এই বিরিয়ানি কিটটা এসেছে, ফ্রি পেয়েছিলাম আমরা যমুনাতে। তো এইটা একটা রেডিমেড মসলা রয়েছে এর মধ্যে, চালও রয়েছে। তোর বাবা বলছে যে শুধু সবই দিয়ে দিয়েছে, শুধু চিকেনটা দেয়নি, চিকেনটা দিলেই হয়ে যেত। তো যাই হোক, তো এগুলো ওর বাবা এখন বানাবে বিরিয়ানিটা। আর তার আগে এখন আমরা সন্ধ্যেবেলা একটু খাবার দাবারও খাচ্ছি। তো এদিকে আমার মেয়েকে দেখুন সব কিছু নিয়ে বসে পড়েছে, আমার যত মেকআপের জিনিসপত্র। আর এদিকে মামামের মিল্কশেক এটা, আর এটা হচ্ছে আমাদের কাড়া। আর এখানে সন্ধেবেলার খাবারে আমরা খাচ্ছি কর্ন চাট। ওই কর্ন কিছুই না, কর্নকে সেদ্ধ করে একটু ওই টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা, শসা কুচিয়ে, লেবু রস আর গোলমরিচ আর জিরে গুঁড়ো দিয়ে বেশ মাখিয়ে খাচ্ছিলাম। তো বেশ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। কেমন? Certo, guarda, এটা কি তোমার মাথায়? কোনটা? কি মাথায় কি? এটা কি? ও কষ্ট পড়ে গেছে এটা হচ্ছে বিরিয়ানি। তার বাবা জানেই না তার মেয়ে কখন তার গলার মালা মাথায় পরিয়ে দিয়েছে। যাই হোক, এদিকে আমি এই চকলেটটা লুকোচ্ছি, তার কারণ আমি যেখানে এর আগে লুকিয়ে রেখেছিলাম, মাম্মাম সেই জায়গাটা খুঁজে পেয়ে গেছে। তাই আমি জায়গাটা অল্টার করে আবার একটা অন্য জায়গাতে লুকিয়ে রাখছি। এইভাবেই আমাকে করতে হয় সবসময়। না হলে চকলেট খুঁজে খুঁজে পেয়ে খেয়ে নেয় আর পেট ব্যথা ব্যথা করে। তো যাই হোক, এটা হলো রাতের ছবি। রাতের বেলা আমরা ডিনার করতে বসেছি, বিরিয়ানি। আর এখানে মাম্মাম কোনো একটা কারণে রেগে গেছে, তো ওকে ভোলানো হচ্ছে। নাও চিকেন, না চিকেনটা নিয়ে নাও। সরি আই এম সরি মাম্মা, সি আই এম হোল্ডিং মাই ইয়ার। আর বকবো না, আর বকবো না, খেয়ে নাও, চিকেনটা খেয়ে নাও। খাবে না? এটা এটা কে খেয়ে নিল? এটা কে খেয়ে নিল বাবা? শোনো বেবিটা। তো আমাদের ডিনার হয়ে গেছে। এখন রাত হয়ে গেছে অনেকটা। ভাবলাম তো স্নোফল হচ্ছিল, এখন রাস্তাটা কীরকম অবস্থা দেখার জন্য জানলা দিয়ে দেখলাম। এরকম পুরো মানে রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়াও চলেছে না, সেই জন্য পুরো একদম দলা দলা টাইপের হয়ে গেছে। আর রাস্তা মানে ফুটপাথগুলো দিয়ে স্পেশালি ট্যুরিস্টরাও হেঁটে যায় এই সময়তে। তো সব মিলিয়ে ব্যাপারটা এরকম লাগছে দেখতে। তো যাই হোক, আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার এই ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। টাটা।